আজকে আমি চারাপোনার সর্ষে বাটার ঝাল রেসিপি নিয়ে এসেছি। ওটা আজকে আপনাদের সামনে দেখাবো। তার জন্য আমি 3টে চারাপোনা নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি নুন হলুদ মাখাবো। নুন হলুদ মাখিয়ে এটাকে আমি আগে ভেজে নেব। ভালো করে যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি সর্ষের তেল, মাছ রান্না করতে গেলে সর্ষের তেলটাই ভালো, তাতে স্বাদটা বাড়ে। মাছের ভাজতে গেলে একটু তেল না দিলে মাছটা তো ভালো লাগবে না, আর সর্ষের তেলে তো স্বাদটা একটু বেশিই আসে। মাছ ভাজার সময় চেষ্টা করবেন তেলটা যেন খুব ভালো করে গরম হয়, নাহলে মাছটা ভালো ভাজা যায় না, তলায় বসে যাবে। এবার আমি একটু দেখে নিচ্ছি তেলটা ঠিক গরম হয়েছে কি হয়নি। আমার তেল গরম হয়ে এসেছে। এবারে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। চারাপোনা সর্ষে দিয়ে ঝাল বানাতে গেলে আমি যা যা নিয়েছি সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি সর্ষে বাটা, আর নিয়েছি একটু পোস্ত বাটা, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটেছি, একটু টমেটো বাটা, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা। আর তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলো আমি ভাজতে থাকবো। দেখুন মাছগুলো আমার ভাজা প্রায় হয়েই গেছে। মাছগুলো একটু লাল করে ভাজলাম যাতে ভালো দুপিট ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা একটা করে নামিয়ে নেব। দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে বাটা, তাতে একটু দিয়ে দেবো টমেটো বাটা, আর দিয়ে দেবো পোস্ত বাটা। এবার এটাতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, দিয়ে দেবো যেহেতু মাছের ঝাল আর কি, তাই খুব একটা হলুদ দেবো না, একটু হালকা হলুদ দেবো। এতে আমি একটু দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিলে একটু ঝাঁঝালো বেশ স্বাদটা হবে। আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি যদিও, তাও একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এর কালারটা বেশ সুন্দর সোনালি সোনালি রং হয়, দেখতে বেশ ভালো লাগে।
আর একটু সামান্য জল দিয়ে দেব। এই মাছের এই বাটনা ঝোলটা একটু ফুটে আসার পর আমি মাছটা দেব। মাছের ঝালটা আমার ফুটে এসেছে। এরপরে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কাটা একটু গরম ভাপের মধ্যে সেদ্ধ হয়ে গেলে গন্ধটা খুব সুন্দর হয়। আমি আজকে আপনাদের কাছে মাছের চারাপোনার ঝাল করে সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেখালাম। এটা খেতে তো ভালো হয়, আপনারা করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই আমাকে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দটাও রান্না করে দেখানোর। তার সাথে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। মাছের ঝাল আমার হয়েই এসছে। সামান্য একটু গ্রেভি রেখে দেব। সম্পূর্ণরূপে আমার মাছের ঝাল তৈরি। এবার এটাকে আমি আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে নেব। মাছটা আমি একটা সার্ভিং বলে গুছিয়ে নিয়ে নিলাম। আমার চারাপোনা মাছের ঝাল তৈরি। চারাপোনা মাছের ঝাল আমি তো আপনাদেরকে করে দেখালাম। আপনারা খাবেন, তৈরি করবেন, খাবেন, তারপর কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।